আসসালামু আলাইকুম। আজকে আমি বিফ চাপ করবো, তার জন্য এখানে আস্ত ধনিয়া আর আস্ত জিরা নিয়ে নিয়েছি। এটা এখন আমি একটু বেটে নিব। এটা কিন্তু একদম মিহি করা যাবে না, আস্তে আস্তে থাকবে। তার সাথে 8-10টা গোলমরিচ নিয়েছি। এটা এখন বেটে গুঁড়ো করে রেখে দিলাম এক সাইড করে। দেখুন, এবার এখানে আমি আদা রসুন বাটা 1 টেবিল চামচ দিয়ে দিলাম। এবার এখানে আমি 1 টেবিল চামচের একটু কম সয়া সস দিলাম, টমেটো সস দিলাম, আর 1 টেবিল চামচের মতো সয়া সস দিলাম, আর 1 ফালি লেবুর রস দিয়ে দিলাম। আমি এখানে 1 টেবিল সামান্য পরিমাণে 1/2 টেবিল চামচের একটু কম মরিচের গুঁড়া, আর সামান্য একটু কালারের জন্য হলুদের গুঁড়া, এগুলো একটু দিয়ে নিলাম, আর একটু মশলা গুঁড়া। সাথে এখানে আমি 1/2 টেবিল স্পুন কাবাব মশলা ব্যবহার করলাম। এটা এখন মিক্স করে নেব। এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। যেহেতু আমার সয়া সসে লবণ আছে, তার জন্য এখানে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে নিলাম। এখানে আমি বিফটা একটা শিলের সাহায্যে একটু ছেঁচে নেব। দেখুন, আমি যে প্রসেসে করতেছি ওই প্রসেসে করার চেষ্টা করবেন, এভাবে করে নেবেন। একে একে আমি সবগুলো করে নিচ্ছি। যেহেতু এটা আমার রানের মাংসটা না, যার কারণে এটা এরকম হয়েছে। দেখুন, এভাবে আমি সবগুলো করে নিচ্ছি। আমি শুকনো মরিচটা দেওয়ার কথা ভুলে গেছিলাম। এবার এটা আমি একটু গুঁড়ো করে নিলাম। এবার মিক্স করে নেব। মিক্স করে প্রত্যেকটা মাংসের গায়ে গায়ে আমি এভাবে মশলাগুলো লাগিয়ে দিব। ঠিক আমি যেভাবে করার চেষ্টা করতেছি সেম প্রসেসেই করবেন আপনারা। এভাবে করে আমি সবগুলো লাগিয়ে নিচ্ছি। এখানে একে আমার সবগুলো লাগানো শেষ। এটা আমি একটা বাটির মধ্যে রেখে দিব আধা ঘন্টার জন্য। আপনারা চাইলে সাথে সাথে ভেজে নিতে পারেন। আমি চুলা একটা কড়াই বসিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। এটা আমি শ্যালো ফ্রাই করে নেব। একটু ঘুরিয়ে দিলাম তেলটা। আমি এটা এবার বিফ চাপটা দিয়ে দিলাম। যখন এই আস্তে আস্তে মশলাগুলো মুখে পড়বে তখন খাইতে অনেক মজা লাগবে। এটা আপনারা রুটি পরোটার সাথেও খাইতে পারবেন বা এমনি সস দিয়ে খাইতে পারবেন। দেখুন, এটা আমার হয়ে গেছে। এ পর্যায়ে এগুলো আমি এখন নামিয়ে নিব। একে একে আমি সবগুলো তুলে নিয়েছি। এখানে আমি 6 পিস বিফ চাপ করেছি। দেখুন, আমার সবগুলো হয়ে গেছে। আল্লাহ হাফেজ।